عن أنس بن مالك رضي الله عنه كنا جلوسا مع النبي صلى الله عليه وآله وسلم হযরত আনাস ইবনে মালিক বলেন, একদিন আমি আল্লাহর হাবিবের সঙ্গে অন্যান্য সাহাবীদের সাথে একই মজলিসে ছিলাম। হঠাৎ করে আল্লাহর হাবিব বলে উঠলেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও সাহাবীরা, এখন তোমাদের মাঝে একজন জান্নাতি লোক আগমন করবে। যেই লোকটা এখন এই মসজিদে আসবে সে সাধারণ কোন লোক না, ওই লোকটা একজন জান্নাতি। ফাতালা রাজুলুম মিনাল আনসার, আমরা একজন আনসারী সাহাবীরে দেখলাম সে আগমন করলো। তানতিফু লিহায়াতুহু মিন উদুইহি, তার দাড়ি বেয়ে বেয়ে নতুন ওযু করেছে, সেই পানিগুলি টপ টপ করে ঝরছে। قد تعلقنا عليه في يده الشمال, আর তার বাম হাতে তার জুতাটারে বহন করে নিয়ে আসছে। ফালাম্মা কানাল গাদু, দ্বিতীয় দিন যখন আগমন করলো, قال النبي صلى الله عليه وآله وسلم مثل ذلك, আল্লাহর হাবিব একই কথা বললেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও সাহাবীরা, এখন তোমাদের মাঝে একজন জান্নাতি লোক আগমন করবে। যেই লোকটা এখন সেই মজলিসে বসবে সে সাধারণ না, অসাধারণ, সে আল্লাহর বিশেষ দয়ায় জান্নাতি। সুবহানাল্লাহ। ফাতালা যালিকার রাজুল আলা মিসলি হালিহিল উলা, ওই একই ব্যক্তিরই দেখলাম একই অবস্থায়। সুবহানাল্লাহ কইতে মন চায় না? ফালাম্মা কানাল ইয়াউমুস সালিসু قال النبي صلى الله عليه وسلم مثل مقالته ايضا, তৃতীয় দিন যখন আসলো আল্লাহর হাবিব একই কথা বললেন আর একই লোকরে একই অবস্থায় দেখা গেল। فلما قام النبي صلى الله عليه واله وسلم, আল্লাহর হাবিব তৃতীয় দিন যখন মসজিদ থেকে দাঁড়ালেন, অন্য কোথাও চলে গেলেন। তাবিআহু আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, প্রখ্যাত নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তারে ফলো করতে লাগলেন। প্রথম দিন গিয়ে তার বাড়ি কোথায়, ঠিকানা কি, সব দেখে আসছেন। তার ভেতরে কিউরিসিটি, কে সাহাবী, কেমন তার আমল আছে, যার কারণে একবার না দুইবার না নবীজি তিনবার জান্নাতি বলেছে। প্রথম দিন ঘর বাড়ি চিনে আসছেন, হঠাৎ করে একদিন গিয়ে হাজির, বললেন, ভাই আমি একটা বিপদে পড়ে তোমার কাছে আসছি। ইন্নী লাহাইতু আবি, আমি আমার বাপের সাথে একটু ঝগড়া লাগাইছি। ঝগড়া লাগছে এটা কোনো ব্যাপার না। ফাআকসামতু আল্লা আদখুলা আলাইহি সালাসান, ঝগড়ার মাঝখানে আমি হুট করে বলে ফেললাম, আমার বাপ কসম খাইলাম আল্লাহর, 3 দিন আর তোমার বাড়ির ধারে কাছে আসবে না। কয়দিন? বাইরে কসম করে বড় বিপদে পড়ে গেছি, এখন যদি তোমার বাড়িতে আমার 3 দিন থাকার ব্যবস্থা হয় আমার জন্য বড় ইহসান হয়। আমর ইবনুল আস বললেন, আহলান ওয়া সাহলান মারহাবান বিক, বলে ওই লোক আমারে ঘরে ঢুকালো। আমিও সুযোগ পেয়ে ঢুকে গেলাম। সুবহানাল্লাহ। প্রথম দিন গোয়েন্দার মতো তার পেছনে ঘুরতে লাগলাম, চোখগুলা যেন তার সিসি ক্যামেরা। বলে সারাদিন ঘুরে ক্লান্ত হলাম, তেমন কোনো আমল পেলাম না, ভাবলাম রাতে করবে। সাহাবী সারের নামাজের পরে বিছানায় গিয়ে বিড়বিড় করে কি যেন বলে ঘুমায় গেছে। আমিও ঘুমায় গেলাম। প্রথম দিন কিছু পেলাম না, ভাবলাম দ্বিতীয় দিন হয়তো করবে। সারাদিন ঘুরলাম, কিছুই পেলাম না। দ্বিতীয় রাতে সাহাবীও ঘুমায়, আগের মতো আমিও ঘুমাই। ভাবলাম 2 দিন ক্লান্তির কারণে সাহাবী কোন আমল করে নাই, তৃতীয় দিন মাস্ট বি করবে। আমর ইবনুল আস বলেন, আমি তৃতীয় দিন ঘুরে ফিরে মারাত্মক হতাশ হয়ে গেলাম। এখন আমার কাছে বাকি আছে মাত্র 1 রাত। কয় রাত? এই রাতে সাহাবী দেখি ঘুমায় গেছে, আমি আর ঘুমাই না। আমি যদি ঘুমায় যাই আমার মিশন আনসাকসেসফুল হবে। তার চাইতে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত তারে পাহারা দেই, দেখি কোন আমল আছে কিনা। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আমর ইবনুল আস বলেন, সাহাবী লম্বা ঘুম, ফজরের সময় জেগেছে। ওইদিকে আমি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিয়ে হতাশ হয়ে গেলাম। ফজরের নামাজের জামাতে একসাথে শরীক হয়ে ফজরের পরে বিদায় নেওয়ার সময় তারা হাত ধরলাম। আমর ইবনুল আস বলেন, আমি বললাম, ভাইরে আমার এমন কোনো ঝামেলা হয় নাই যে তোমার বাড়িতেই 3 দিন থাকতে হবে। আসলে আমি একটু কৌশল করে তোমার ঘরে ঢুকেছি। তোমার কি মনে পড়ে আল্লাহর হাবিব তার মজলিসে একবার না দুইবার না 3-3 বার বলেছিলেন,
ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, ও সাহাবীরা এখন তোমাদের মাঝে একজন জান্নাতি লোক আগমন করবে। ফাতালাত আনতা সালাসা মিরারিন, তুমি ওই মজলিসে তিনবার বলার সাথে সাথে এসেছিলে। আমি বড় আশা নিয়ে এসেছিলাম কেমন তোমার আমল, ফাক্তাদিবি, ওটা আমিও অনুকরণ করে জান্নাতি হব। কিন্তু 3 দিন তোমার ঘরে থাকলাম, কোন আমল দেখলাম না। তাহলে আমারে বলো কোন কারণে আল্লাহর হাবিব তোমারে 3বার জান্নাতি বলেছে? আনসারী সাহাবী বলেন আমর ইবনুল আস, এমন কোন আমল আমার আছে কিনা আমি জানি না, তবে প্রত্যেক দিন যখন বিছানায় যাই, বালিশে শয়ন করবার আগে আল্লাহরে ডাক দিয়ে বলি, আল্লাহ আপনার যে বান্দা আমারে কষ্ট দিয়েছে, আমার সাথে অন্যায় আচরণ করেছে, আমারে ব্যথা দিয়েছে, যার কারণে আমি দুঃখ পেয়েছি, আমি সবাইরে মাফ করে দিলাম, আপনি আমারও মাফ করে দেন, তারও মাফ করে দেন। আমর ইবনুল আস বলেন এই তো সে আমল পেয়ে গেলাম যে কারণে আল্লাহর হাবিব 1বার না 2বার না 3বার তার নূরের জান্নাতি জবানে তোমার জান্নাতি বলে ঘোষণা করেছে। ভিন্ন বর্ণনা আছে আমি সবাইরে ক্ষমা করে দিই, আর কোনো মানুষের ভালো দেখলে আমার হিংসা হয় না। হিংসা মুক্ত একটা হৃদয় আল্লাহ তাআলা আমাকে দান করেছে। এই 2 কারণে হয়তো আল্লাহ তাআলা আমাকে জান্নাতি বলে তার হাবিবের জবান দিয়ে ঘোষণা করাইছেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ।